বন্ধুরা, আজ আমি আপনাদের একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। আইন মেনে প্রতিবাদ করা কি এখন এই পশ্চিমবঙ্গে অপরাধ হয়ে গেছে? সংবিধান মেনে মিছিল করলে কি লাঠি দিয়ে মাথা ফাটানোই এখন এই রাজ্যের জবাব? কারণ আমরা গতকাল দেখেছি বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে ভারতের সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দুরা শান্তিপূর্ণভাবে সাংবিধানিক পথে রাস্তায় নেমেছিল। কিন্তু তার জবাবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি করলো? লাঠিচার্জ, রক্তাক্ত মাথা, গণগ্রেপ্তার, নিরীহ মানুষদের অপরাধীর মতো তুলে নিয়ে যাওয়া হলো। তাই আমি স্পষ্ট করে জানাতে চাই, এই মানুষগুলো কি অপরাধ করেছিল? কারো গাড়ি ভেঙেছিল? কারো বাড়ি জ্বালিয়েছিল? কোনো হাই কমিশন ভাঙচুর করেছিল কি? উত্তর কিছুই করেনি। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের কেন এই নিষ্ঠুরতা? কেন এই দমন নীতি? তার আসল কারণ হলো, বাংলাদেশে আমরা কি দেখেছি? দীপু দাস একজন নিরীহ হিন্দু যুবক, তাকে প্রথমে গণধোলায়, তারপর আধমরা অবস্থায় গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা। তার আগে আমরা দেখেছি বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘেরাও, হাই কমিশন ভাঙচুর, ভারত বিরোধী স্লোগানে গোটা বাংলাদেশ উত্তপ্ত। এটা ছিল নৃশংসতা, এটা ছিল বর্বরতা, এটা ছিল মানবতার চরম অপমান। আর এখানেই পার্থক্যটা দেখুন, বাংলাদেশে যা হয়েছে ভারতের মানুষ তা করেনি। ভারতের মানুষ কোনো হাই কমিশন ভাঙেনি, কাউকে মারধর করেনি, কাউকে পুড়িয়ে দেয়নি। ভারতের মানুষ সংবিধান মেনে, আইন মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে। এটাই ভারত, এটাই সভ্যতা। কিন্তু এখানেই রাজ্য সরকারের চরম ব্যর্থতা। আর তা দুঃখজনক হলেও সত্য। বাংলাদেশে যা করেছে ভারতের মানুষ তা করেনি। আর ভারতের মানুষ যা করেনি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সেটাই করেছে। তাই আজ প্রশ্ন উঠছে, পুলিশ কার নির্দেশে এই নিরীহ মানুষদের উপরে লাঠি চার্জ করলো? কার নির্দেশে নিরীহ মানুষদের গ্রেপ্তার করা হলো? কার ইশারায় সংবিধানকে পায়ের নিচে ফেলা হলো? আমি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্নটা খুব স্পষ্ট করে বলছি। আজ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে নেই। আজ হিন্দু সমাজ বুঝে গেছে এই রাজ্যে তাদের প্রতিবাদের অধিকারও আর নিরাপদ নয়। এটা কোনো রাজনৈতিক অভিযোগ না, এটা বাস্তবতা। আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি বলছি এই রাজ্যের স্বার্থে। যদি একজন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন, যদি শান্তিপূর্ণ প্রতিবাদকেও দমন করা হয়, তাহলে সংবিধান অনুযায়ী নৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাই উচিত। তারপর রাজ্যপালের তত্ত্বাবধানে প্রশাসন চলুক। সাংবিধানিক পথেই হোক নতুন নির্বাচন, এবং জনগণের ভোটেই আসুক নতুন সরকার। আমরা এই রাজ্যের মানুষ হিংসা চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শুধু চাই সংবিধান, ন্যায়, নিরাপত্তা। কারণ আজ যদি প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হয়, কাল সাধারণ মানুষের আর কিছুই করার থাকবে না। তাই জয় হোক সংবিধানের, জয় হোক মানবতার, জয় হোক ভারতবর্ষের। নমস্কার।